দুপুরবেলা 2টোর সময় পড়েছে আমাদের বাড়িতে 10টার সময় কতক্ষণে হয়ে যাবে দেখাবো কি যে করলে আমাদের সাথে আজকে সারা জীবন মনে থাকবে। দাদু কি রান্না হচ্ছে দাদু? সংস্কৃতম। তো এখন বাজে প্রায় দুপুর 2:30-3টে, ঠিক আছে। আর এই কার্তিক পুজোর দিন এই দুপুরবেলা 2টোর সময় পড়েছে আমাদের বাড়িতে কার্তিক। আর কিচ্ছু বলার নেই। এই যে দেখো কার্তিকের বাবা এখন কোলে নিয়ে বসে আছে, বাবার বন্ধুরা সব ফেলে দিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শুভাঙ্কিতা লাইফস্টাইলের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আগের বছর ছিল আমাদের বিয়ের প্রথম বছর, হিসেব মতন পুজো করার কথা কার্তিক পুজো, বাট আগের বছর আমাদের যেহেতু অসুখ ছিল তাই আমরা কার্তিক পুজো করতে পারিনি, আর কেউ ফেলতেও পারিনি কার্তিক, সবাইকে মানা করে দিয়েছিলাম। বাট আমরা ভেবেই নিয়েছিলাম এই বছর তো পড়বেই, কিন্তু আগের দিন রাত্রে সারা রাত আমরা ওয়েট করার পরেও কোনো কার্তিক পড়ে না, ইভেন সকালেও কোনো কার্তিক আমরা দেখতে পাই না। তাই জন্য আমরা ভেবে নিয়েছিলাম আমাদের 3 জায়গায় ইনভিটেশন ছিল, আমরা সেখানে চলে যাব। কিন্তু দুপুর 2টোর সময় আমি ঘরে কাজ করছি, হঠাৎ দেখি গ্রিলে আওয়াজ, বেরিয়ে দেখছি চলে এসেছে আমাদের ছেলে আমাদের বাড়িতে। কিন্তু সে তো খুব ভালো কথা, ছেলে এসেছে ঘরে, কিন্তু তাই বলে ছেলে এসেছে দুপুর 2টোর সময় বরের বন্ধুরা ফেলে দিয়ে গেছে, ওটা চিরকুটও লিখে দিয়ে গেছে। চলো তোমাদেরও পড়ে শোনাই কি লেখা আছে তাতে। এসেছি, মাকে বলো আমাকে কোলে করে ঘরে তুলতে, কাকারা আমাকে কোলে করে নিয়ে এসেছে, কাকারা যা চাইছে পেট ভরে খাইয়ে দাও। আবার মেনুও লিখে দিয়ে গেছে। কি মেনু বলতো? রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আবার পান। আবার দক্ষিণা চেয়েছে 2001 টাকা, 1001 টাকা বলছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ, তোর ছেলে যেরকমই হোক, তোর কেমন লাগে তোর ছেলে করে এসে? সুন্দর, কিন্তু রাত্রে ওদেরকে আমি তো জানতামই না যে খেলার কথা, তো আমাকে হঠাৎ করেই বলছে ফোন করে যে এরকম বাড়িতে ঠাকুর পড়েছে। আমি দৌড়ে দৌড়ে আসলাম, কি ব্যাপার, সারা রাত পড়িনি, সকালবেলা উঠেও নেই, কিন্তু দুপুর 2টোর সময় ফেলে দিয়ে গেছে। এটা মানে কি করে পসিবল এখন পুজোতেও, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, চলো লেগে পড়ো, তাড়াতাড়ি করি, রেডি হও, সবকিছু জোগাড় করতে হবে। মানে আমার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারছো আমি এখনো একদম প্রিপেয়ারই নই। আমি জানি আমাদের ওই স্বপ্না সৌভিকের বাড়িতে পুজো আছে, ওর বাড়িতেও পুজো আছে, তারপর আর মাসি বাড়িতেও পুজো আছে। আমরা জানি যখন পড়েনি কার্তিক, তাই না, আমরা সব রেডি হব, স্নান করব, রেডি হব, আর খাবো দাবো, যাবো ওদের বাড়ি। বাট কি হলো এখন যেটা হয়ে গেছে আর কিছু করার নেই। এখন আমার জাস্ট নিজেকে পাগল মনে হচ্ছে যে আমি এখন কি করে এত কিছু কমপ্লিট করব। তো ঠিক আছে চলো, আমার একটু অসুবিধা আছে, ওকেই সবকিছু করতে হবে, তো চলো তাই করা যাক। তো ছেলে যখন এসেছে তখন তো তাকে পুজো করতেই হবে, সেই মতো ছেলের বাবা লেগে পড়েছে কাজে। ও খাটটা সরিয়ে পুজোর জায়গাটা ঠিকঠাক করছে, আর আমি এদিকে ঘরদোর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। এগুলো হয়ে গেলে যাবো একটু বাজারে, অনেক বেলা হয়ে গেছে। তো চলো আগে বাজারে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো ঝটাফট ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, কিছু তো আর করার নেই। ছেলে যখন এসছে তাকে তো পুজো দিতেই হবে। তো এই যে আমাদের জায়গা ফাঁকা সব কমপ্লিট, ঘর ফর পরিষ্কার করে নিয়েছি, ও আমাকে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে। এখন যাচ্ছি বাজারে, অন্তত ফল মিষ্টি বেশি দিতে তো পারবো না, ফল মিষ্টি দিয়েই পুজো দিতে হবে এত বেলায় যখন। তো চলো আগে বাজারে যাই, তারপরে হ্যাঁ ঠাকুর মশাই ব্যবস্থাটা তো ওরা করছে, আর আমরা আগে বাজারে যাই, বাজারে গিয়ে সমস্ত জিনিস জোগাড় জান্তি করে আনি। আর ঠাকুর মশাই বলে দিয়েছি যা হবে 10টার পরে, আগে পসিবল না। তো চলো আগে যাই, তারপরে আমরা যা যা করবো তোমার সাথে শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। 2000 years later. এখন বাজে রাত 9টা। দেখো এখন 9টা বাজেনি, এখন 8টা বাজে। হ্যাঁ 8টা না 8:30 বাজে। 9টা পুরো 9টা বাজে 5। আমরা সব বাজার দোকান করে এখন দিচ্ছে আলপনা, দেখেছো? আমি তো আর কিছুই করতে পারবো না, এটাই করছি। অনেক ঠাকুরের তাড়াতাড়ি, হ্যাঁ তা হলো অনেক তাড়াতাড়ি বাজার ঘাট করেছি আমরা। বাজার ঘাট করে গুছিয়ে ঠাকুর মশাই আসবে 10টার সময়, তখন হয়ে যাবে সবকিছু। আমি ঠাকুরের যারা ডেকোরেশন করেছি সেটা অনেক মাল্টি ট্যালেন্টেড। এই দেখো এখনো সব অগোছালো, এগুলো যাই হোক এগুলো আমরা হাত দিয়ে করতে হবে, কারণ আমি সবে স্নান করলাম।
এই দেখো এটা ডেকোরেশন, ঠাকুর এখনো বসানো হয়নি। খুব তাড়াহুড়ো করে যা পেরেছি তাই করেছি। হ্যাঁ, অনেক তাড়াহুড়ো করে করছি। দেখো বাকিটা ঠাকুর বসিয়ে তারপর দেখাবো। হ্যাঁ, চলো। বাজার করে আস্তে আস্তে প্রায় বেজে গেছে রাত্রি 8:30। আর এখানে বাবা আর সবাই মিলে বসে গেছে সবজি কাটতে, খিচুড়ি আর তরকারি হবে তাই। হাট বসেছে এখানে। ও বেগুনটা চার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে তারপরে বড় বড় করে যেরকম সবজিতে দেয়। আর আমি এখানে বসিয়েছি খিচুড়ি, এই এত বড় হাঁড়িতে খিচুড়ি বসেছে। আর এখানে ডাল ভাজা চলছে খিচুড়ি। আর এই যে তো পুজোর কোনো কাজ আমি বিশেষ হাত দিতে পারিনি, তাই ভাবলাম সবার জন্য একটু খিচুড়ি আর তরকারি বানাই। তাই এখানে সবাই সবজি কাটছে আর আমিও একটু সেই ফাঁকে রেডি হয়ে নিয়েছি। ওদিকে দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এসেছে 9:30টার সময়, যদিও বা আসার কথা ছিল 10টায়, কিন্তু ওনার আর কোনো পুজো না থাকায় উনি আধ ঘন্টা আগেই চলে এসেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওদিকে বর আর কাকিমা মিলে গুছিয়ে নিয়েছে সব কিছু 9:30টার মধ্যেই। আমি যেহেতু কিছু ধরতে পারবো না, তাই আমি ফোন করে কাকিমাকে ডেকে নিয়েছিলাম। তো বর আর কাকিমা মিলে এদিকটা সব সামলে নিয়েছে, আমি তো রান্নার দিকটা সামলাচ্ছি। ঠাকুর দিয়েছে, ঠাকুর দিয়েছে। তাকে কি একটা দিতে বললো, এটা ভাই এটা দিতে বলো ঠাকুর মশাই তোড়াতে, ঠিক আছে? কার্তিকের কাকা। দুই কাকা, আর এক কাকা এখনো আসেনি, ঠিক আছে? কি যে করলে আমাদের সাথে আজকে, সারা জীবন মনে থাকবে এই ক ঘন্টার ঝড়টা। আরে কার্তিকের দাদু এখানে খিচুড়ি রান্না করতে ব্যস্ত। এই যে আমি খিচুড়ি রান্না করতে, কার্তিকের দাদু। আমার ছোট্ট কার্তিক সোনার পুজো হচ্ছে, কত মিষ্টি না লাগছে বলে ওকে দেখতে, আমারই না নজর লেগে যায়। তো যাই হোক, বিয়ের প্রথম বছর হিসেবে মতন আমি তো পুজোটা করতে পারি না, যেহেতু অসুখ ছিল। তো ধরতে গেলে এটাই আমাদের বিয়ের পরে প্রথম কার্তিক পুজো। প্রথম ছেলে এসেছে বাড়িতে, কোন মায়ের না ভালো লাগে। আমারও খুব আনন্দ হচ্ছে, আবার একটু দুঃখ হচ্ছে, নিজের ছেলের পুজোর সমস্ত আয়োজন নিজের হাতে করতে পারলাম না। তো ঠিক আছে, কাকিমা তো ছিল, কাকিমা এসে পুজোর দিকটা ঝটপট গুছিয়ে দিয়েছে। আর আমার বর তো সবসময় আছেই, আমার সাপোর্ট সিস্টেম ও। তো যাই হোক, ও ছেলের জন্য সব কিছুই করেছে, মাও অনেক হেল্প করেছে। মা ওদিক থেকে লুচি, 5 রকম ভাজা, সুজি সব কিছু বানিয়ে পাঠিয়েছিল। এই অল্প সময় এইটুকু ভোগের আয়োজন করে দিয়েছে, আমি এতেই অনেক খুশি। শুধু ফল মিষ্টি দিয়ে শুধু মুখে তো আর ছেলের পুজো দেওয়া যায় না। তো যাই হোক, এখন আমার অসুবিধা বলে ও বসেছে অঞ্জলি দিতে। ও কিছু খায়ও নি, সকাল দিয়ে শুধু একটু ছাতু খেয়েছিল। আসলে ও জানতো না, তো যদি জানতো তাও হয়তো খেত না। কিন্তু হঠাৎ দুপুরবেলা কার্তিক পড়বে, কারোরই জানা ছিল না, তাই সকালবেলা একটু ছাতু খেয়ে নিচে। ঠাকুরমশাই বলেছে বিশেষ কোনো অসুবিধা নেই, অঞ্জলি দিতে পারে। তো এখন হচ্ছে ছেলের আরতি, তোমরা দেখতে থাকো। দেখেছো কি সুন্দর এখন খিচুড়ি রান্না হচ্ছে, দেখো। ঠাকুরের পুজোর বিশেষ কোনো কাজ করতে পারিনি আমি, হ্যাঁ, তাই আমার দায়িত্ব এটা। হ্যাঁ, বাবা হেল্প করেছে, বাবা তখন ফুলকপি আলু সব ভেজে দিচ্ছিল। আমি ওদিকটা একটুখানি গেছিলাম তখন, মানে জামা কাপড় পরতে। যতই হোক বাড়িতে তো সবাই এসছে, একটু রেডি না হলে হয় না। তো এগুলো সব আমার বাবা করছিল, এবার আমার দায়িত্ব। এখন খিচুড়িটা করে, খিচুড়িটা করে তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি পুজোটা, 9:30টার মধ্যে চলে দারুণ। এসেছে। তো আর খুব খুব ভালো খুব পুজো ভালো করেছে, পুজো খুব করেছে। ভালো পুজো করেছে, সত্যি কথা। তো এখন খিচুড়িটা হচ্ছে বলে এখনো আসেনি সবাই, সবাই আসলে তারপর প্রসাদ দেবে। তাই বল, কটা বেজে গেছে? তাই এখন 10:30 মনে হয় বাজে। হ্যাঁ, 10:45। হ্যাঁ, কিছু করার নেই, মানে মানে আমাকে 3টে থেকে প্রচুর লোক হেল্প করেছে, নাহলে আমি আজকে হ্যাঁ। পারতাম না। আমার 12টা বেজে যেত পুজো করতে, আর আমি পারতাম না পুজো জোগাড় করতে। আর খিচুড়িটা একবার দেখিয়ে দিই। এই যে খিচুড়ি, এখানে ফুলকপি দিয়ে হয়েছে খিচুড়ি, আর এখন হবে লাবড়াটা হলেই হয়ে যাবে। 5 মেশালি তরকারি যেটাকে বলে, 5 মেশালি লাবড়া হলে এটা হচ্ছে আমাদের খিচুড়ি। ভোগে আমাদের খিচুড়ি নেই, ভোগে আজকে ঠাকুরকে দেখিয়েছি। হ্যাঁ, এই যে আর
আজকে আমি কিছু করিনি, কাকিমা করে দিয়েছে। সত্যি কথা, কাকিমা না থাকলেও, পূর্ণিমা কাকিমা না থাকলেও আমার আর মানে আমার বর পেরেই উঠতো না, সত্যি কথা। আর এদিকে আমাদের কার্তিককে কি কি দিয়েছি দেখেছো? না না, কার্তিকের দিদা কি করে পাঠিয়েছে একটু দেখা। ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, এগুলো সব কাকিমা নিয়ে এসেছে, ক্যাডবেরি, জেম, চিপ। আর এই যে কার্তিকের দিদা এত শর্ট টাইমের মধ্যে, আমি তো কিছু করতে পারবো না বলে মা ওই দিক থেকে ভোগ, লুচি, 5 রকমের ভাজা, আর ওইখানে সুজি আছে। হয়তো খিচুড়ি পায়েসও হতো, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে আর পেরে ওঠেনি। আমরা বাজার থেকেই ফিরেছি তখন 7টা বাজে, তাই না? 7টা, 7:30 বাজে। তার মধ্যে 9:30টার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছে। ছোট অল্প সময়ের মধ্যে সব আয়োজন করে, যাই হোক পুজোটা তো সুষ্ঠুভাবে হয়েছে, তাই না? তো আজকে আমি একটু রেডি হতে পারিনি, আমার একদম মানে যাচ্ছে তাই অবস্থা। কোনো রকম একটা শাড়ি পরে নিয়েছি, জড়িয়ে নিয়েছি। সময় আর কি করবে মা? কি করবে না, যতই হোক সবাই তো ঠিক আছে। নেক্সট ইয়ার থেকে তো জানা রইলো, এই 1 বছর ফেলে এখন তো পরপর 3 বছর পুজো, 4 বছরের বেলায় উদযাপন, এখন তো করতেই হবে। সামনের বছর থেকে জানা রইলো। সামনের বছর কোমর বেঁধে প্রিপারেশন নিয়ে সেজে গুজে গিন্নি সেজে বসে পুজো দেবো। ঠিক আছে, চলো। One eternity later. কিরে, তোর তরকারি হলো? ফাইনালি কাজবাজ হয়েছে। ওদের সব যেহেতু রাত হয়ে গেছে, ওদের সবাই আসেওনি। যে কজন এসেছিল সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, প্রসাদও দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাকে প্রসাদটা দিয়ে আসবে, এটুকুই কাজ বাকি। কাজ এখন আমার বাকি, তোর তো শেষ। না, তোমার এখনো কাজ আছে, তোমার ঠাকুরের রোজাগুলো গোছাতে হবে। তাহলে আমি আমাকে এদিকে এদিকে সরিয়ে দিবি, আমি গুছিয়ে দেবো, আর বাকিটা তুই করবি। আজকে বেশি কিছু ব্লগ করতেও পারিনি, ক্লিপস নিতেও পারিনি, মানে বাজারে গেছি, নাজেহাল হয়ে গেছে। বাজারে গেছি নাজেহাল অবস্থা, মানে 2টো 2:30টার সময় ঠাকুর ফেলেছে। বাজারে যাব না ঘর পরিষ্কার করব, যতই ঘর রোজ পরিষ্কার করা হোক, ঠাকুরের পুজোর জন্য একটা স্পেশাল মানে আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার থাকে, সেই করব। বাজারে যাব, বাড়ি আসবো, না কি করব, অস্থির অস্থির ব্যাপার। এখনো কাজ বাকি। হ্যাঁ, এখনো কাজ বাকি, এখনো কাজগুলো সারবো। যতই হোক, ড্রেস চেঞ্জ করে নি। ও ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি আবার ড্রেসটা চেঞ্জ করব। এই শাড়ি পরে তখন থেকে রান্না করছি, অসহ্য লাগছে, তো এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করব। ও ড্রেস অলরেডি চেঞ্জ করে ফেলেছে, কারণ আমার কাজ বাকি আছে অনেক জায়গায়। এখনো হ্যাঁ, এখনো মাকে প্রসাদ দিতে যাবে, আমি এদিকে গুছিয়ে দেবো, হাতে হাতে গুছিয়ে দেবে। সবকিছু করে তারপরে আমাদের আজকে ছুটি বা রেস্ট, আবার কালকে দেখা যাবে কি হয়। না, বুধবার হওয়ার কথা আছে অনুষ্ঠানটা। হ্যাঁ, তো আমাদের যেহেতু ওরা একটা মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, ওরা ফেলেছে, তো সেটা দেখা যাক কবে করি। পুরো পাকাপাকি না যে বুধবারই হবে, যবে সবার সুযোগ সুবিধা হবে, 2-3 দিনের মধ্যে সেই সব সুযোগ সুবিধা বুঝে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। আর অসহ্য লাগছে, মানে প্রচুর স্ট্রেসড লাগছে, তাই না? মানে গায়ের খাটনি সবাই, মানে আমি কাকিমাকে ফোন করেছিলাম, ওরা এসে তো করে দিয়েছে সবাই মিলে, কিন্তু মাথাটা ওই যে ফেললো পুরো, মানে জাস্ট অবাক, কি করব না করবো, মাথা কাজ করা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, এখনো খিচুড়ি তরকারি করে সবাইকে খেতে টেতে দিলাম আপাতত আজকের মতন। তারপর ওরা যেটা দাবি করেছে সেটা তো খাওয়াতেই হবে। তরকারিটা দেখাই, চলো তোমাদের তরকারিটা দেখাই কিরকম হয়েছে। খিচুড়িটা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে, তরকারিটাও খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো এমনি আমি পুঁই শাক খুঁজছিলাম তরকারিটা করবো বলে, বাট মার্কেটে বিশ্বাস করবে, সারা দমদম মার্কেট ঘুরে আমি কোথাও পুঁই শাক পাইনি। বাজারের ভেতরে ছিল এক জায়গায়, তাও অতটা ভালো ছিল না। তো তরকারিটা একটু শুকনো করলে ভালো হতো, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে। এটা হচ্ছে খিচুড়িটা তো আগেই দেখালাম, এই যে তরকারিটা একটু শুকনো করলে ভালো হতো, কিন্তু তার সবাই খাবে, তো তাই জন্য এটা একটু টেনেও নেবে, তাই জন্য বেশি শুকনো করিনি। এই যে খিচুড়ি আর লাবড়া আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো কি আর করা যাবে, অলমোস্ট কাজ শেষ, এখনো কিছু বাকি আছে, সেগুলো করতে হবে। তো সেগুলো আস্তে আস্তে করি কাজগুলো, তারপরে হ্যাঁ। আর আমাদের ছেলের সাথে তোমাদের লাস্ট একবার দেখা করি রে, আমাদের ছেলে, আমাদের কার্তিক সোনা। কি রে, তোর ছেলে কেমন লেগেছে? মিষ্টি দেখতে, বাবার মতন মুখটা,
তো আমি ঝটপট কিরকম ডেকোরেশন গুলো করলাম বল, এসে 5 মিনিটে ডেকোরেশন করেছি। তো যাই হোক, যা পেরেছি তাই করেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, আর একটু খাবো, ঘুম। তো আজকের মতন ভিডিওটা তাই এখানে রাখছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।